আজকে আমি যা যা ক্লাসে করাবো দেখো আমি এখানে লিখে দিয়েছি। রিভার্স করাবো, স্টাইল চেঞ্জ করাবো, আর হচ্ছে টাইপ চেঞ্জ। ঠিক আছে, লিস্টের ওপর এই তিনটে আমি প্রপার্টি অ্যাপ্লাই করব। এবারে ফার্স্টে যেটা বলে রাখি সেটা হলো রিভার্স আর হলো টাইপ চেঞ্জ, এই দুটো করা হয় অর্ডার্ড লিস্টের ওপরে। ঠিক আছে, তাহলে কার ওপর করা হয়? অর্ডার্ড লিস্টের ওপরে রিভার্স আর টাইপ চেঞ্জ অ্যাপ্লাই করা যায়, আর আনঅর্ডার্ড লিস্টের ওপরে একমাত্র স্টাইল চেঞ্জ অ্যাপ্লাই করা যায়। কেন? তার কারণ আনঅর্ডার্ড লিস্টে বুলেট সিম্বল আসে, তাই বুলেট সিম্বলটা আমরা যদি চেঞ্জ করতে চাই তার জন্য আমরা স্টাইল চেঞ্জ করব। আর অর্ডার্ড লিস্টে কি হয়, 1 2 3 4 আসে বাই ডিফল্ট, তাই সেটাকে আমরা রিভার্স করব বা 1 2 3 4 না করে সেই টাইপটাকে বদলে ধরো রোমান 1 রোমান 2 বা এবিসিডি করব। এই জন্য আমরা কি করি, অর্ডার্ড লিস্টে টাইপ চেঞ্জ বা রিভার্স অ্যাপ্লাই করি, আর আনঅর্ডার্ড লিস্টে স্টাইল চেঞ্জ অ্যাপ্লাই করি। হলো, এবার আমি কি করে করব সেটা একবার একটু করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অর্ডার্ড লিস্টে টাইপ লিখব, ইকুয়াল টু দিয়ে যে ধরনের আমি টাইপ চাই সেই টাইপটা লিখে দেবো। ধরো এবিসিডি আমি চাইছি, এটা লিখে দিলাম, কন্ট্রোল এস। প্রথমে আমি যাব এখানে, ডবল ক্লিক করব, ভালো করে লক্ষ্য করে দেখো অর্ডার্ড লিস্টটা এবিসিডি করে এসছে। আবার আমি কোডে গেলাম, এর পাশে ধরো আমি লিখে দিলাম রিভার্স, REVERSED। হলো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমি রিলোড করলাম পেজটাকে। দেখো CAB ভ্যালু কিন্তু একই থাকবে, জাস্ট সিকোয়েন্সটা বদলে যাবে, মানে ABCDটা CBA হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা কিসের ওপর হলো? অর্ডার্ড লিস্টের ওপরে। কি কি করলাম? একটা হচ্ছে রিভার্স করলাম আর একটা হচ্ছে টাইপ চেঞ্জ করলাম। আমি যদি টাইপ না চেঞ্জ করে করতে চাই তাহলে আমি জাস্ট রিভার্স কথাটাকে লিখে দেবো, লিখে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তাহলে কি হবে, 1 2 3 4 যেটা আসে সেটাই উল্টে যাবে। দেখো 3 2 1 কমপ্লিট। অর্ডার্ড লিস্টে আজকে যা যা করাবো সেটা বলে দিলাম। এবার আসছি আনঅর্ডার্ড লিস্টে। আনঅর্ডার্ড লিস্টে আমরা কি করব, এখানে এই কথাটা লিখব, স্টাইল ইকুয়াল টু লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ কোলন দিয়ে আমি যেটা চাইছি সেটা, সার্কেল হতে পারে, স্কোয়ার হতে পারে, যেটা চাইছি। বাই ডিফল্ট আমি কি বললাম, কি আসবে? বুলেট সিম্বল আসে, কিন্তু এখন কি আসবে? সার্কেল। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে গেলাম, রিলোড করলাম, দেখো বুলেট সিম্বলটা ছিল সেটা কি হলো, সার্কেল হয়ে গেল। দ্যাটস ইট। আমি আবার কোডে ফিরে এলাম, তাহলে আজকে কি দেখালাম? টাইপ দেখালাম। আচ্ছা, টাইপটা আমি এখানে লিখে দিচ্ছি, টাইপ ইকুয়াল টু ডবল কোটের মধ্যে আমি রোমান 1 দিয়ে রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার দেখিয়ে দিই, দেখো রোমান 3 রোমান 2 রোমান 1। তাহলে এটাই আজকের ক্লাসে আমি এটাই করালাম, রিভার্স করানো, স্টাইল চেঞ্জ আর হচ্ছে টাইপ চেঞ্জ। এটা হচ্ছে লিস্টের ওপর একমাত্র অ্যাপ্লিকেবল হয়।